500 কোটি খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করছে বলছেন ফজলুর রহমান। এইদিকে যে নির্বাচন আশা করেছিলাম তা হয়নি বলছেন ডাকসু ভিপি প্রার্থী আবিদুল। জানাবো, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন, বাণিজ্য ও পেশাশক্তির ব্যবহার বন্ধ হবে বলছেন মাসুদ সাঈদী। এবং সর্বশেষ জানাবো, বিএনপি ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না বলছেন এসএ জিন্নাহ কবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 500 কোটি খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করছে বলছেন ফজলুর রহমান। সাবেক এমপিবির মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সারা বাংলাদেশের রাজাকাররা। সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে চলে যায়। 500 কোটি টাকা খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করবে এই গোষ্ঠী। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি আপনাদের সন্তান, আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি ইটনামিটামইন অষ্টগ্রামের সন্তান। আমি দীর্ঘ 17 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি, মিটিং মিছিলে অংশগ্রহণ করেছি। এগুলো একটি গোষ্ঠীর পছন্দ নয়। তারা আমার বিরুদ্ধে নানান চক্রান্তে লিপ্ত। আমি হঠাৎ শুনি আমার পদ 3 মাসের জন্য স্থগিত করেছেন। আমি শুনে অবাক। পরে রাতে আমার নিকট একটি চিঠি আসে, আমি নাকি ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি, এছাড়াও বিভিন্ন দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করি। তিনি আরও বলেন, আপনারা জানেন আমি মুক্তিযুদ্ধ করেছি। সত্য কথা আমাকে বলতেই হবে, এটা রাজাকারদের পছন্দ নয়। আমি 96 সালে নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমাকে ফেল করানো হয়েছে, তাও আমি মেনে নিয়েছি। আমি জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শে বিএনপিতে যোগদান করি। ওই সময় থেকেই আমার বিরুদ্ধে কিছু ইসলামী সংগঠন রয়েছে, তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। আমি আমার দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। দল যে সিদ্ধান্ত নেবে তা আমি মানব। আমার বয়স 78 বছর। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে নির্বাচন আশা করেছিলাম তা হয়নি বলছেন ডাকসু ভিপি প্রার্থী আবিদুল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, যে নির্বাচন আশা করেছিলাম তা হয়নি। আবিদুল বলেন, কেন্দ্রের প্রার্থীদের প্রবেশাধিকার থাকা সত্ত্বেও রিটার্নিং অফিসারদের কিছু অপপ্রচার জড়িত থাকার অভিযোগ এসেছে। শিক্ষার্থীরা আগে থেকেই পূরণ করা ব্যালটের তথ্য দিয়েছে। 2টি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে, তাই আরও কেন্দ্রে থাকতে পারে। তিনি আরও জানান, বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 12টি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এই নির্বাচনে 39,874 জন ভোটার অংশ নিয়েছেন। ডাকসুর 28টি পদে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে অন্তত 10টি প্যানেল অংশ নিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন, বাণিজ্য ও পেশাশক্তির ব্যবহার বন্ধ হবে বলছেন মাসুদ সাঈদী। পিরোজপুর 1 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নির্বাচনের দাবি করে আসছে। কেননা স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত যতগুলো নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে তার প্রত্যেকটির ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় বিজয়ী দলগুলো মোট ভোটে 30 থেকে 35% ভোট পেয়ে সরকার গঠন করেছে। সরকার গঠনের পর তারা এদেশের মালিক বনে যান। তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের বা দলের প্রয়োজন মাফিক যখন তখন সংবিধান পরিবর্তন করেন। তারা নিজেদের খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করেন, অথচ দেশের 65% মানুষ তাদেরকে ভোটই দেয়নি। এই জন্য জামায়াত চায় পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের প্রত্যেকটি ভোটের হিসাব হবে। আপনি দেশের যে প্রান্ত থেকেই যে দলকে ভোট প্রদান করবেন সে দলের পক্ষেই আপনার ভোটের হিসাব করা হবে। এতে লাভ হবে, 30 বা 35% ভোট পেয়ে কেউ সরকার গঠন করে দেশের মালিক বনে যেতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবে না, স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে পারবে না। এই কারণে কেউ পিআর পদ্ধতি নির্বাচনের বিরোধিতা করছে। আমরা আমাদের দেশকে স্বপ্নের মতো সাজাতে চাই, সোনার বাংলাদেশ হিসেবে করতে চাই, তারপরেই আমরা থামতে চাই। মাসুদ সাঈদী আরও বলেন, আল্লামা সাঈদীকে ভোট দিয়ে যে চেয়ারটায় আপনারা বসিয়েছিলেন, তিনি বিশ্বাস করতেন ওই চেয়ারটি একটি বিশাল আমানতের চেয়ার। ওই চেয়ারের প্রত্যেকটি কাজের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। এই ভয় এবং অনুভূতি ছিল বলে তিনি 1 টাকারও দুর্নীতি করেননি। এটা আমি শুধু সন্তান হিসেবেই বলছি না, আমার এই কথার সাক্ষী আপনারাই। তিনি আরও বলেন, আমাকেও আপনারা ভোট দিয়ে এই উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। আলহামদুলিল্লাহ, কেউ বলতে পারেনি এবং বলতে পারবেও না যে আমি 1 টাকারও দুর্নীতি করেছি।
মাসুদ সাইদি বলেন, 54 বছর পার হয়ে গেল, কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না বলে আমাদের মাথার উপরে উঠে কিছু লোক কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমাদেরকে ব্যবহার করে তারা পকেট ভারী করছে, সম্পদের মালিক হচ্ছে, জায়গা জমির মালিক হচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার করছে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে ভোটের আগে তারা মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আমরা তাদেরকে ভোট দিচ্ছি আর আমরা বারবার প্রতারিত হচ্ছি। এই দেশটা কিন্তু আপনার আমার। আমরা তাদেরকে বারবার ক্ষমতায় পাঠিয়েছি আর তারা আমাদের স্বপ্নগুলো বারবার নষ্ট করেছে, ধ্বংস করেছে। আমরা একজনকে নির্বাচিত করেছি, প্রত্যেকবার আমরা ঠকে গিয়েছি। আমাদের মনের মতো দেশকে কেউ গড়ে দেয়নি। আপনার আমার সন্তান যারা স্কুল কলেজে পড়ে তাদের ভবিষ্যৎটা চিন্তা করেন। তাদের চাকরির ব্যবস্থা কে করবে? ভালো একটা ব্যবসার ব্যবস্থা কে করে দিবে? লুটপাট করে খেয়ে গেছে এক চাটার দল। এখন আবার কেউ কেউ সরকারে আসার আগেই খাচ্ছেন। তারা ক্ষমতায় আসলে কি করবে? প্রধান অতিথি আরও বলেন, পিরোজপুর সহ বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় খোঁজ নিয়ে দেখুন, ইসলামপন্থী দল ছাড়া প্রায় প্রত্যেকটি দলই খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর দেশ সম্পূর্ণরূপে পাল্টে যাবে। আমার মতো অনেকেই 71-এ যুদ্ধ দেখেনি, আমরা 24-এর যুদ্ধ দেখেছি। আমাদের সন্তানদের রক্ত দেওয়া দেখেছি, জীবন দেওয়া দেখেছি। আমরা মনে করেছিলাম এই জীবন দেওয়ার পরে হয়তো এই চাটার দল আর দুর্নীতিবাজের দল নিজের সংশোধন করবে, কিন্তু তা আর হলো না। আমাদের প্রশ্ন হলো, আমাদের সন্তানেরা কি শুধু একটি নির্বাচনের জন্য জীবন দিয়েছে? আমরা বিএনপি জামায়াত যে আন্দোলন করেছিলাম শুধু একটি নির্বাচনের জন্য? নিশ্চয়ই না। নির্বাচন একটি অংশ ছিল মাত্র, শুধু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চেয়েছি, একটি পরিবর্তন চেয়েছি। তিনি বলেন, কোনো চাঁদাবাজদেরকে আপনারা ভোট দিবেন, দুর্নীতিবাজদের ভোট দিবেন, টেন্ডারবাজদের ভোট দিবেন। যদি আপনারা তা করেন তাহলে বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। আর সিদ্ধান্ত নিতে ভুল করলে আবার সেই পূর্বের বাংলাদেশে ফিরে যেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, বলছেন এস এ জিন্নাহ কবির। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, 31 দফা বাস্তবায়িত হলে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণ হবে। কেউ না খেয়ে মরবে না, আর কোনো স্বৈরাচার এদেশে জন্মাবে না, দেশের টাকা পাচার হবে না, সবচেয়ে বেশি লাভবান হবেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। দেশে কোনো বেকার থাকবে না। যতদিন বেকার সমস্যার সমাধান হবে না ততদিন সরকার বেকারদের ভাতা প্রদান করবে। জিন্নাহ কবির বলেন, প্রতিটি কৃষক পরিবার ডিজিটাল কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, কীটনাশক, বীজ সহ প্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয় করতে পারবেন। সেই সাথে উৎপাদিত পণ্য নিয়ে চিন্তায় থাকতে হবে না। সরকার এই কার্ডের মাধ্যমে সঠিক দামে কৃষকদের উৎপাদিত পণ্য কিনে দেবে। আর এজন্যই ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিপ্লবী নেতা তারেক রহমানের 31 দফার সুফল পৌঁছে দিচ্ছি। দীর্ঘ 17 বছর হাটটি অসৎ লোকদের হাতে জিম্মি ছিল। সিন্ডিকেট করে দেশের বৃহত্তর পেঁয়াজ ও কাঁচামরিচের আড়তটিকে ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্টরা। সকল ভয়কে জয় করতে হবে, সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর যেন কেউ ক্ষতি করতে না পারে। সকলকে একজোট হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।